গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। কোনো জায়গায় তাড়া বলে কিছু নেই, খাওয়াতে বসলে ঘন্টা খানে বেরোবো তা নয়। আসবি তো, একটা ঠাস করে চল লাগাবো। কোনো তাড়া বলে কিছু নেই, তাড়াতাড়ি যে খাবো যাবো তা না। তাহলে পাপাকে বলো তোকে নিতে না, তুই ঘরে থাক। কুট্টুসা তুই থাক। আয় নিয়ে যা তাড়াতাড়ি আয়। সেটাই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন বাজে প্রায় 3:30। এখন আমরা রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে হাওড়া স্টেশনে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এই যে ছেলেও রেডি হচ্ছে, তাকা একটু স্মাইলি দে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। এটা হলো প্লেনের আর কি রানওয়ের পথটা। আর এখানে যেহেতু মেট্রো আর কি চলবে আর কি, তারই কনস্ট্রাকশান হচ্ছে। আগে তো এখানে নাকি প্লেন আর কি ল্যান্ড করাটাও দেখা যেত, কিন্তু এখন আর নাকি সেভাবে দেখা যায় না কিন্তু ওয়াল আপ করে দিয়েছে, তাই আর দেখা যায় না আর কি। এই যে আমরা ঢুকে গেছি হাওড়া ব্রিজে। আর এই যে এখান থেকে ছেলে বলছে মা এটা ভিডিওটা করে রাখো, আমি যাতে পরে দেখতে পারি। আবার যদিও হাওড়া স্টেশনে এসছে কয়েকবারই, তবু আর কি ওনার এটা ভালো লাগে। তাই বলছে মা এটা ভিডিও করো, আমি যাতে পরে আবার দেখতে পাই, তাই আর কি এটা ভিডিও করে রাখছি ওর জন্যই আর কি। এই যে সবাই মোটামুটি তাড়াতাড়ি ঢুকেই গেছে, মানে আমাদের গাড়ি ছিল 8টার সময় আর কি, 8টা না 8টা 8:30 নাগাদ। তো সবাই চলেই এসছে, কিন্তু যেহেতু অনেকেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই বেরিয়েছি আমরা, তাই আমাদের একটু সবারই খিদে পেয়ে গেছিলো। তাই কেউ চা বিস্কুট চানাচুর টুকটাক আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছিল আর কি। আর এই যে ট্রেনটা রাইট টাইমেই চলে এসেছে। ট্রেনটার নাম ছিল ধুন এক্সপ্রেস। আর আমরা সমস্ত লাগেজ এগুলো সব তুলে দেওয়ার জন্য আর কি ট্রেনে আর কি যাচ্ছিলাম, যাতে মাদের অসুবিধা না হয়, ঠিকঠাক করে রেখে দেওয়ার জন্য। এই যে আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আসলে আমরা যাওয়ার সময় গাড়ি বুক করে গেছিলাম, কিন্তু আসার সময় আমরা বাসে করেই এসেছি। ভাবলাম হয়তো মানে রাতের দিকে আর কি বাসে অত ভিড় থাকবে না, মানে এত জ্যামে পড়বো না, কিন্তু দেখলাম ঠিক উল্টোই। আমরা প্রচুর পরিমাণে মানে প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল, আর যা ভাবলাম সেটাই ঠিক হয়ে গেছিলো। কিন্তু কিছু আর করার নেই, মাঝপথে আর নেমেও যাওয়া যাচ্ছিল না। তাই যখন আমরা মানে চৌমাথায় নামলাম তখন প্রায় 11:30 বাজে। তো আর কোনো দোকানও খুঁজে পাচ্ছিলাম না, তা ভাবছিলাম কী করবো। আর ছেলেরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, কী করব, বাড়িতে গিয়ে রান্নাবান্না আবার করতে হবে নাকি অত রাতে কী রান্না করব। তো যাই হোক এই চৌমাথা আস্তে আস্তে 2-1টা দোকান খোলা পেলাম, তাই ওখান থেকেই ভালো মন্দ মিশিয়ে আর কি চাউমিন একটু বিরিয়ানি নিয়ে নিলাম, যাক খাওয়ার মতন আর কি। তখন তো আর ভালো দেখলে চলবে না, তাই ওই নিয়েই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের তখন বাজে 12টা। তো যাই হোক, আর কুট্টুসের জন্য খুব চিন্তা হচ্ছিলো, কারণ যেহেতু কুট্টুস অনেকক্ষণ একা ছিল। তো যাই হোক এসে দেখলাম মোটামুটি ও ঠিকঠাকই আছে, তাই বাড়িতে চলে এসে একটু এই টুকটাক আর কি খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক আজকের মতন গুড নাইট, টাটা।